ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। ওমরের ভাষা আরবি, কোরআনের ভাষাও আরবি। কি আছে ওই আয়াতে বুঝতে পাচ্ছেন? খাব্বাব ইবনে আরতের পড়াও খুব ভালো, কণ্ঠও ভালো, সুন্দর করে উনি তেলাওয়াত করছিলেন। আল্লাহ এই আয়াতে কারিমায় আমার আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, সুতরাং আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ব্যতীত ইবাদত পাবার যোগ্যতার কারোর নাই। ও বাবাজিরা ভাইরা, এরপরে আমার আল্লাহ ওই আয়াতে আবার বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফা'বুদনি, সুতরাং বান্দা আমার জন্য ইবাদত করো, আমার জন্য রুকু করো, আমার জন্য সাজদা করো। সাজদার লায়েক কেবল আমি আল্লাহ, রুকু পাওয়ার যোগ্য কেবল আমি আল্লাহ, ইবাদত পাওয়ার যোগ্য কেবল আমি আল্লাহ। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, মহান আল্লাহ বললেন, আর আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী সাহাবী খাব্বাব ইবনুল আরত আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত পর্যন্ত, সূরা তাহার 14 নম্বর আয়াত পর্যন্ত চলে এলেন, হযরত ওমরের অন্তরটা আরো খানিকটা এগিয়ে গেল। হযরত ওমর ইসলাম কবুলের জন্য যেন ব্যাকুল হয়ে উঠলেন। বোনকে ডাক দিয়ে বললেন, বোন, বলো না তোমার নবী কোথায় আছেন, তোমার নবী কোথায় আছেন, তোমার নবীর সন্ধানটা কি তুমি আমায় দিবে? ও বাবাজিরা ভাইরা, হযরত ওমরের বোন ফাতেমা একটু ঘাবড়ে গেলেন। কি জানি আমার ভাই যখন তখন তার মেজাজ চেঞ্জ হয়ে যায়, না জানি আমার নবীর দরবারে যে আমার নবীর শানে কোনো বেয়াদবি করে কিনা, আমার নবীর সাহাবীদের শানে, কালেমা ওয়ালাদের শানে কোনো বেয়াদবি করে ফেলে কিনা, তাদের উপরে অত্যাচার করে কিনা। তাই হযরত ওমরের বোন একটু জানো আমার নবীর খবরটা চুপিয়ে রাখতে চাচ্ছিলেন, গোপন করে রাখতে চাইছিলেন, বলতে চাইছিলেন না, ইতস্তত বোধ করছিলেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বললেন, বোন ফাতেমা, দেরি করো না বোন, বলো না তোমার নবী কোথায় আছেন? এতদিন আমি তোমার নবীর দুশমনি করেছি বোন ফাতেমা, তোমার নবীর প্রচারিত ধর্মের বিরোধিতা করেছি, তোমার নবীর নাম শুনলে ঘৃণা করেছি। আজ তোমার নবীর দুশমনি চললে তোমার নবীর কাছে যাব না, তুমি আমাকে বলে দাও, তোমার নবীর দরবারে যাব। তোমার রাসূলের নাম শুনলে এতদিন ঘৃণা করেছি, আজ তোমার নবীর নামটা আমার কাছে ঘৃণিত কোনো নাম নয়। ও বোন ফাতেমা, একটুখানি বলো তোমার রাসূল কোথায় আছেন? আমি ব্যাকুল হয়ে উঠেছি বোন ফাতেমা। আল্লাহ নবী সাহাবী হযরত ওমরের বোন ফাতেমা বললেন, জি আপনি চলে যান, হযরত আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে চলে যান। আমার নবীর একজন সাহাবী তিনি, আমার নবী আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে আছেন, বাড়িটা দরজা বন্ধ করা, সেখানে গেলে আমার নবীরে পেয়ে যাবেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর চলতে চলতে দারে আরকামে চলে এলেন। আরকাম ইবনে আবিল আরকামের ঘরের দরজায় চলে এলেন, আওয়াজ দিলেন, আওয়াজ ভিতর থেকে জবাব দেওয়া হলো, কে কে?
কে দরজা খুলতে বলছো? কে? ওমর জবাব দিয়ে বললেন, আমি ওমর। ভিতরে যে জবাবটা ভেসে এলো, কণ্ঠের আওয়াজটা ভেসে এলো, সেটা হযরত ওমরের কণ্ঠ, কারো বুঝতে বাকি থাকলো না। রাসূলের চাচা হামজা ততদিনে মুসলমান হয়েছে। হযরত হামজা বললেন, হুজুর দরজাটা আমি খুলি, পারমিশনটা আমার দেন। ওমরের কণ্ঠের আওয়াজ তো বলা যায় না ওমর বিপজ্জনক লোক। যদি ওমর ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আসে, ওমরের কপাল ভালো, নইলে দরজাটা আমি খুলি। ওমরের উদ্দেশ্য যদি খারাপ থাকে, তাহলে ওমর এই মজলিসে এসে বেয়াদবি করার অনেক আগেই আপনার চাচা হামজার তলোয়ার ওমরের গর্দান উড়িয়ে দেবে। রাসূল বলেন, চাচা থামুন, ওমর যখন এসছে আমার কাছে ওমরকে পৌঁছাতে দেন, দেখি না ওমর কি বলে। আমরা এতটা মানুষ আছি, এ ব্যাপারে আপনারা কেউ সিদ্ধান্ত নিবেন না, সিদ্ধান্তটা আমাকে নিতে দেন। শুধু দরজাটা খুলে দেন, ওমরকে আমার কাছে আসতে দেন। এই যে দরজা খুলে দেওয়া হলো, ওমর দারে আরকামে ঢুকে পড়লেন। দারে আরকাম ওই বিখ্যাত ঘর যেটা মুসলিমদের প্রথম স্কুল, যেটা আমি আমার ওয়াজের ভিতরে এর আগের বহু মজলিসে বলে রেখেছি, যেটা মুসলমানদের বলুন প্রথম স্কুল। বোঝেন? সাহাবীদের প্রথম স্কুল, যে স্কুলে বসে সাহাবারা কোরআন তেলাওয়াত শিখতেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ওই স্কুলের ছাত্র, হযরত ওসমান ওই স্কুলের ছাত্র, হযরত আলী ওই স্কুলের ছাত্র, বেলাল ইবনে রাবাহ মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন যিনি পরে হয়েছিলেন, বেলাল ইবনে রাবাহ হাবশী দেশের বেলাল, তিনি ওই স্কুলের ছাত্র। হযরত মুসাইব ইবনে উমাইর তিনি ওই স্কুলের ছাত্র। হযরত খাব্বাব ইবনে আর তিনি ওই স্কুলের ছাত্র। সুবহানাল্লাহ পড়তে পারেন না? হযরত আম্মার ইবনে ইয়াসির তিনি ওই স্কুলের ছাত্র। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। কোরআন শিখবার জন্য, এখান থেকে আরেকটা কথা বলে দিচ্ছি, কোরআন শিখবার জন্য আপনি কোন স্কুলের ছাত্র? নিজের বিবেককে প্রশ্ন করুন। আমার অশুনে বাবা দিতে দিতে বাড়ি যেতে হবে না। যে প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে যাচ্ছি, নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করবেন, আমি কোন স্কুলের ছাত্র? সাহাবীদের যদি কোরআন শেখার জন্য আর দ্বীন শেখার জন্য কোন না কোন স্কুলের ছাত্র হওয়া লাগে, আপনার লাগে না? আপনি কেন এখনো নিজেকে মানে ইসলামী স্কুলের ছাত্র বানাতে পারেননি? আলাদা কোন স্কুলে যেতে হবে না, ইসলাম শিখবার জন্য, দ্বীন শিখবার জন্য সপ্তাহে 2-3 দিন, সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 4 দিন মসজিদে মাগরিব পড়ে বসুন, এশা পর্যন্ত সময় দেন। আপনি কোরআনও শিখে যাবেন, দ্বীনও শিখে যাবেন ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন ইনশাআল্লাহ। শুধু নবীর জীবনী শুনে সুবহানাল্লাহ 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 করতে করতে বাড়ি গেলেন, আর আমারে বিরাট প্রশংসা করলেন যে হুজুর একটা এনেছে, বিরাট ভালো ওয়াজ করেছে, সবাই কেঁদে ফেলেছে, তার ভিতর থেকে শিক্ষা কিছু পেলেন না। জি, ধর্মকে নিয়ে চলবার মতো জি কোন রসদ আপনি জোগাড় করতে পারলেন না, তাহলে আপনার ওয়াজ শুনেছেন, বাট ওয়াজ শুনবার খুব বেশি মূল্যায়ন হলো না। আল্লাহ রাসূলের সাহাবী ওমরের জন্য দরজা খুলে দেওয়া হলো। ওমর ভিতরে ঢুকছে, রাসূলুল্লাহ এগিয়ে আসছেন, ওমরও ঘরের ভিতরে কিছুটা এগিয়ে গেছেন, আল্লাহর হাবিবও কিছুটা এগিয়ে গেছেন। আমার দিকে তাকান, এই যে হযরত ওমরের সিনায় নবীজি একটা আঙ্গুল রাখলেন অথবা হাত রাখলেন, দেখে শুধু আমার দিকে তাকাচ্ছেন তো, তাকাচ্ছেন, এইভাবে হাত রেখেছেন অথবা একটা আঙ্গুল দিয়ে বলছেন, ছোঁয়াটা লাগতেছে বল ওমর, আর কতদিন ইসলামের দুশমনী করবা? ব্যাস, ওই যে আঙ্গুলটা, আমার নবী সবকিছুতে উম্মতের জন্য বরকত। নবী থুতু ফেললে ওই থুতু উম্মতের জন্য বরকত। নবী ভিতর থেকে কফ তুলে ফেলে দিলে ওই কফের ভিতরে উম্মতের জন্য বরকত। বরকত না বরকত?
কিছু বুঝে না বন্ধু। হ্যাঁ, মক্কা থেকে ওই যে বদরে যাওয়ার পথে একটা কুয়া পাওয়া যায়, কুয়ার নাম হলো বীরে শেফা। বীরে না, মদিনা থেকে বদরে যাওয়ার পথে আমি গেছি। তো ওর ইতিহাসটা কি জানেন? পড়ে দেখবেন, বীরে শেফা গুগলে সার্চ করে দেখবেন। বীরে শেফা অন্য কিছু না, রাসূলুল্লাহ ওতে থুতু নিক্ষেপ করেছে। তার পানি ১৫০০ বছর হয়ে গেছে, আজও উম্মতের জন্য রোগের ওষুধ। আর একটু মন খুলে, নবী থুতুতে যদি বরকত হয়, নবী যেখানে আঙ্গুল স্পর্শ করছেন কিছু হবে না? কথা বলে না। আরে যে নবীর আঙ্গুলির হেলানিতে নবীজি দুনিয়ায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দুখণ্ড হয়ে যাচ্ছে, সেই নবীর আঙ্গুলের বরকত আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে না? আঙ্গুলটা রেখে দিচ্ছে। ওমর কতদিন আর ইসলামের বিরোধিতা করবা? ওমর খুব ঠান্ডা মাথায় জবাব দিয়ে বললেন হুজুর, আজ ইসলামের বিরোধিতা করতে আসিনি, আজ আপনার দুশমনি করার জন্য ওমর আসেনি, আজ ওমর এসেছে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে। এতদিন মুহাম্মদ নামটা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরের কাছে সবচেয়ে ঘৃণ্য নাম। আজ থেকে মুহাম্মদ নামটা হযরত ওমরের কাছে সবচাইতে প্রিয় নাম। এখানে আঙুল যখন ঠেকালেন না, ওমরের ভিতরের কন্ডিশন কি হচ্ছে জানেন? ওমরের ভিতরের কন্ডিশনটা তখন আগুনের ধারে মোম নিয়ে গেলে যেমন গলে যায়, আগুনের পাশে মোম নিয়ে গেলে কি হবে? ওমরের ভেতরটা ওই রকম গলে যাচ্ছে। এর নাম তাওয়াজ্জু। এর নাম মনে আছে? রাসূলকে বললেন হুজুর আপনি পড়ুন, নবীজি কি বললেন? আমি পড়তে না, ভুলে গেছেন আপনারা? আমি পড়তে জানি না, আমি পাঠক নই, আমি তেলাওয়াতকারী নই। জিবরাইল রাসূলকে জড়িয়ে ধরলেন, সিনায় সিনা লাগালেন, খুব জোর চাপ দিলেন। রাসূল বললেন যে আমার খুব কষ্ট হলো এই চাপ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আবার বললেন ইকরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর পড়ুন। রাসূলুল্লাহ আবার বললেন মানা বিকারিন, আমি পড়তে জানি না। ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা জিবরাইল আবার জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন। দ্বিতীয়বার জড়িয়ে ধরার পর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে বললেন ইকরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন। রাসূলুল্লাহ আবার বললেন মানা বিকারিন, আমি পড়তে জানি না। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জড়িয়ে ধরলেন, আবার খুব জোর সিনায় সিনা লাগিয়ে চাপ দিলেন। আমার নবী বলেন আমার খুব কষ্ট হলো। ও বাবাজিরা ভাইরা, এরপরে আমার নবীর ছেড়ে দিলেন, ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পড়তে শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আল্লাহু আকবার। আরো মহব্বত করে বলেন আল্লাহু আকবার। 40 বছর বয়সে আমার নবীর উপরে কোরআনুল কারীমের এই প্রথম 5টা আয়াত নাযিল হলো। গারে জাবালে নূরের গারে ঘেরার ভিতরে, ও বাবাজিরা ভাইরা, আমার রাসূলের ভিতরে তখন কম্পন শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কেন? একটা বাচ্চা 7 বছরের মাধ্যমিক দেয় না 16 বছরের মাধ্যমিক দেয়? কেন? 7 বছরও তো দিতে পারে, অসুবিধা না।
সিস্টেম হলো আপনি ধাপে ধাপে একটা স্তরে পৌঁছাবেন। 40 রাসূলের এত কষ্ট হচ্ছে কেন, এত কম্পন হচ্ছে কেন? এই কম্পন, এই প্রকম্পনের অনেকগুলি কারণে। কারণ হলো যিনি 40 বছর বয়স পর্যন্ত কারোর কাছে পড়েননি, পড়বার লোড এট এ টাইমে একই সঙ্গে রাসূলের উপরে চাপানো হচ্ছে। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এই 40 পর্যন্ত পড়েননি তো, তাহলে এখন একসাথে যখন লোড নিতে হচ্ছে রাসূলকে, কষ্ট হবে না? হবে না? হ্যাঁ না কিছু বলেন। বোঝা যদি কারো ঘাড়ে একেবারে চাপিয়ে দেওয়া হয়, তা কষ্ট হবে না? হ্যাঁ, আজকে থেকে পড়তেছেন, আজকে থেকে আল্লাহ তার রাসূলকে পড়াচ্ছেন। শুধু পড়াচ্ছেন না, এমন কায়দায় পড়াচ্ছেন যে আল্লাহ যাকে পড়াচ্ছেন তিনি তামাম বিশ্ববাসীর শিক্ষক। আর একটু মন খুলে বলেন। হ্যাঁ, এতটা ইলমের ভাত তাকে নিতে হচ্ছে। হাজিরিনে মজলিস, রাসূলের ভিতরে কম্পনের দ্বিতীয় কারণ, আমার সময় বলো, লাল বাতি জ্বলবো জ্বলবো ভাব হয়ে গেছে। রাসূলের ভিতরে কম্পনের দ্বিতীয় কারণ, দ্বিতীয় কারণটা বুঝবেন আপনারা, তো একটু সময় লাগবে। সময় লাগবে মানে খুব বেশি সময় তো আমি আর নিতে পারছি না। যে রাসূলুল্লাহ নূর, রাসূলুল্লাহ খুব মন দিয়ে শুনতে হবে, রাসূলুল্লাহ কি? নূর। রাসূলুল্লাহ নূর। যদিও বহু মজলিসে বহু জায়গায় দেখবেন যে নুন না মাটি, এইটা নিয়ে প্রচুর ইখতিলাফ, মতবিরোধ, মতপার্থক্য আছে। আমরা রাসূলকে বলবো নূর। কি বলবো? জোরে বলেন, কি বলবো? আল্লাহ নিজে বলতেছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে, কদ জাকুম মিনাল্লাহি নূর। আর একটু মন খুলে বলেন, আমার আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে একটি নূর। কে এই নূর? तमाम দুনিয়ার মুফাসসিরিনে হযরতরা লিখেছেন এখানে নূর বলতে বোঝানো হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরো আওয়াজ দিয়ে বলেন, এখানে নূর বলতে কে? সবাই বলেন একটু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तमाम দুনিয়ার কোরআন বিশারদরা সূরা মায়েদার 15 নম্বর আয়াতের তাফসীরে সবাই একমত, এই আয়াতে নূর বলতে আমাদের রাসূল, আমাদের নবী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। চলুন আমরা সূরা তাগাবুন থেকে একটা আয়াত শুনি এবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাগাবুন 28 পারা, এই 28 পারা সূরা তাগাবুনের একটা আয়াতের ভিতরে বলেছেন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী ক্বাদ আনজালনা। মহান আল্লাহ জানিয়েছেন ফামিনু বিল্লাহি, সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর উপর। এরপরে বললেন রাসূলিহি, আমরা জানো বললাম আল্লাহ, শুধু কি আমরা আল্লাহর উপরই ঈমান আনবো? মহান আল্লাহ বললেন না, শুধু আল্লাহর উপরে নয়, এরপরে তোমরা ঈমান আনো তার রাসূলের উপরে। রাসূল বলতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানো বললাম আল্লাহ, আর কোন জিনিসের উপরে ঈমান আনবো? মহান আল্লাহ বললেন নূরিল্লাযী ক্বাদ আনজাল। মহান আল্লাহ বললেন আর ঈমান আনো তোমরা ওই নূরের উপরে যে নূর আমি আল্লাহ নাযিল করেছি। ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো রাসূলের উপর, ঈমান আনো ওই নূরের উপর যে নূর আমি আল্লাহ নাযিল করেছি। তার মানে কোরআনুল কারীম। ঈমান আনো কোরআনুল কারীমের উপরে। ও বাবাজিরা ভাইরা, সূরা তাগাবুনের এই আয়াতে নূর শব্দের তাফসীর হলো কুরআন। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে এক নূর নবী, এক নূর নবী, আর এক নূর কোরআন, আর এক নূর কোরআন। এবার মোটামুটি বুঝবার মতো হয়ে গেছে প্রায়। নবীকে আল্লাহ নূর বলেছেন, কোরআনকে আল্লাহ দুই নূর এক জায়গায় হচ্ছে। কোরআন ও নূর, আর আগেরটা বলেন নবী ও নূর, দুই নূর একত্রিত হচ্ছে।
বড় মজার ব্যাপার ও বাবাজি রে ভাইরা, শেষ পর্যায়ে এসে বলছি, যিনি কোরআন বহন করে আনছেন ফেরেশতা জিবরাইল, ফেরেশতারাও নূরের। আরেকটু মন খুলে বল। নবী এক নূর, কোরআন জোরে বলেন আর এক নূর, জিবরাইল তিন নূর এক জায়গায় হচ্ছে। কষ্ট হবে না? হবে না? হবে না? হাজিরিনে মজলিস মনে রাখুন, শেষ কথাটা হলো আমার নবীর কষ্ট হওয়ার 3 নম্বরের আরেকটা কারণ হলো কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, লাবাংসাল্লাহাদাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, হে নবী, লাবাংসাল্লাহাদাল কুরআন, যদি আমি কোরআন নাযিল করতাম আলা জাবালিন, কোন পাহাড়ের উপর, কোন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, নবী পাহাড়ের উপরে কোরআন নাযিল হলে আপনি দেখতে পেতেন যে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে। শুনছেন নাকি? পাহাড় নরম জিনিস না শক্ত জিনিস? ওই পাহাড় নাকি কোরআন নাযিল হলে পাহাড়ের উপরে, পাহাড়কে যদি আল্লাহ কোরআন দিতেন, পাহাড়ের কোরআনের ভার বইবার ক্ষমতা, কোরআনের ভার বওয়ার ক্ষমতা আকাশের ছিল না। এই ব্যাপারে সূরা আহজাবের একদম শেষ পৃষ্ঠায় ৭২ নম্বরে একটা আয়াত আছে। আমি সেই আয়াত আজকে আর বলার মতো পরিবেশ পাচ্ছি না। সূরা মুজাম্মিলে একটা আয়াত আছে, আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ও নবী, আপনার উপরে যা নাযিল করেছি তার ওয়েট অনেক বেশি, তার ভার অনেক বেশি। ওই ওই মানে ওয়েটওয়ালা কোরআন নবীর উপরে নাযিল হচ্ছে, কষ্ট হবে না? হবে না? ওটাই ছিল রাসূলের সেদিনের কষ্ট হওয়ার কারণ। হাজিরিনে মজলিস, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা থেকে আপনাদের থেকে বিদায় নেব। যদি কখনো আবার পজিশন, কন্ডিশন, পরিবেশ, পরিস্থিতি হয়, যদি কখনো আবার কোনো পরিবেশ রচিত হয়, তো আমি আপনাদের কাছে আসব। বিদায় বেলায় একটা কথা বলে যাই আপনাদের, সেটা হলো আমি আমার দায়িত্বে খাদিজা মাদ্রাসা চলে বসিরহাটের। আপনারা অনেকে শুনেছেন, কেউ কেউ তো থাকে আছেন এখানে হয়তো যে ইউটিউবে আমার কিছু ওয়াজ ফলো করে। তো যদি সম্ভব হয় আমার কিছু ওয়াজ ইউটিউব থেকে শুনে নেবেন। ইউটিউবে দেখবেন আমার অনেক ওয়াজ আছে। হ্যাঁ, এক একটা ওয়াজের ভিতরে এক এক রকম শিক্ষা লুকিয়ে রয়েছে। যদি আপনারা সেগুলো নিতে পারেন, হয়তো ধর্মজীবনে আপনাদের কাজে আসবে। আর বসিরহাটের শাকচুড়া বাজারে খাদিজা মাদ্রাসা আমার দায়িত্বে চলে। এখন আমার দায়িত্বে খাদিজা আর ফাতেমা দুটো মাদ্রাসা দিয়ে 1200 মেয়ে পড়াশোনা করে। পুরো বেসরকারি মাদ্রাসা, তাদের 3 সাজ খাওয়া বলি, তাদের পঠন পাঠন বলি, সবই আমার জিম্মায় এবং জনগণের দানের উপরে চলে। তাই এমনি ভালোই চলছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। যদি কখনো সুযোগ সুবিধা, পজিশন, কন্ডিশন হয়, মাদ্রাসা থেকে একবার ঘুরে আসবেন। আমি কে, আমার দিকে আপনাকে দেখতে হবে না, আর আমাকে দাওয়াত করেও আপনাদের আনতে হবে না। পরবর্তী হযরত আপনাদের মাঝে এসে পড়েছেন, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। সবে তো বসলেন, এখনো 2 ঘন্টা পুরোপুরি হয়ে ওঠেনি। তো আপনারা ওঠাউঠি করবেন না, পরবর্তী হযরতের আলাপ আলোচনা শুনুন। আর ইমাম সাহেব, তিনি যোগ্য মানুষ, উপযুক্ত মানুষ। আর এক একজন বক্তার না ভাই কথাবার্তা বলার ভঙ্গিমা, হ্যাঁ, কথন স্টাইল, বিষয়বস্তু উপস্থাপনের কাইফিয়াত বা পদ্ধতি যেহেতু এক এক রকম হয়, সুতরাং কার কাছ থেকে কোরআন হাদিসের কোন জ্ঞান আপনি নেওয়ার সুযোগ পাবেন এইটা বলা খুব কঠিন। এই জন্য বসুন, ধৈর্য ধরে। হযরত এসেছেন সুদূর হাড়োয়া থেকে, অনেকটা কষ্ট করে তিনি নসিহত করছেন। আর ওনার পরে আর কেউ নেই মনে হয়,
উনি আখিরি দোয়া মোনাজাত করবেন, আখিরি দোয়া মোনাজাত করে তারপর আপনারা যাবেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা